বাইনের কাছে কোনো না নেই। মানে যতই বোঝানো হোক না কেন কোনো শুনতে হবে না, কোনো বুঝতে হবে না। ব্যাস চাই তো চাই, এখনই করে দিতে হবে তো এখনই দিতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। যেহেতু শীতের বেলা একদমই ছোট, তার উপরে মানে 5টার সময় তো রাত হয়ে যায়। তার উপর যদি মনে হয় যে আবার একটু শুই, আর ওই টাইমটাতে এত আলসে লাগে, মনে হয় যেন ইস একটু শুয়ে থাকতে পারতাম। যত শীত ওই মাগরিবের টাইমেই লাগে। কিন্তু কি করার, ওই টাইমে আমার বাবু ঘুম থেকে উঠে পড়ে, আর তখন আমার যতই কাজ থাকুক না কেন ওকে একবার খাওয়াতে হয়। তো এই তো আমার আর রেস্ট নেই, তখন উঠে পড়ে এই ছপ ছপ করে যেটা করা করে ফেলতে হয়। এর ভিতরে আবার চলে আসছে এই বায়না। আগে ছিল এক সঙ্গ, মানে একজনের জোরে সবকিছু করা, আর তার সাথে সাথে তাল দিতে চলে আসছে আর একজন। তো দুইজনা মিলে এবার শুরু করছে চিকেন ফ্রাই খাবে। মানে বলতে গেলে একজনের সুরে আর একজনও সুর তোলা শুরু করে। এন্ড কি করার বলেন তো, ও না চাইলেও তখন ওই বাচ্চাদের মুখের দিকে তাকায় করতে হয়। আসলে একদমই আলসে লাগে। বললাম না মাগরিবের টাইমটা অনেক কিছু খাইতে ইচ্ছা হয়, মনে হয় যেন অনেক কিছু বানাই খাই, তারপরে বাইরে থেকে নিয়ে আসি। কিন্তু ওই যে আলসেমিটা হয় একটা, মানে শীতের একটা আলসেমি থাকে না, খুব মানে লাগে। তো যাই হোক, নাস্তা তো করতেই হবে। আর পোলাপান যেহেতু একটা বায়না করে, তো ওই বায়না যতক্ষণ না আপনি শুনবেন ততক্ষণ আপনার মাথার কাছে ভ্যান 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 করতেই থাকে। তো ওদের চিকেন ফ্রাইটা খুবই বেশি পছন্দ, আর আমার হাতে বেশি। তো যাই হোক, এইটা আমি করে দিচ্ছি বাসায়। যেহেতু বাসায় করে খাওয়া ভিতর কি হয়, আপনার তেল, তারপরে যেটাই মশলা, এগুলো একটু বুঝে মা দিতে পারে যে বাচ্চা কোনটা খেলে ভালো হবে বা কতটুকু দেওয়া লাগবে। আর বাইরে তো আর ওরকমটা হয় না। তো যাই হোক, আমি বাসাতে খুবই হালকা সিম্পল একদম মশলা দিয়ে কোনো রকম মেরিনেট করে রাখিনি। যেহেতু ওই যে বললাম সময় নেই, হঠাৎ করে এদের বায়না হয়েছে তো হঠাৎ করে বসাই দিলাম। তো নুডলসটাও খাবে, তো ভাবলাম যে চিকেন ফ্রাইয়ের সাথে একটু নুডলস রান্না করে দেওয়া যাক। তো এখানে আমি হচ্ছে একটু ডিম নিয়ে নিলাম, আর ওই পাশের চুলোতে চিকেন ফ্রাইটা যেহেতু হতে সময় লাগে, আর এই ক্যাপসিকামটা একটু বেশি করে দেবো। বাসাতে আর কোনো সবজি থাকলেও দেওয়ার উপায় নেই, কারণ হচ্ছে কেউ তো খাবে না, ওই পোলাপান তো আর খাবে না। এখানে একটু গাজর, একটু ফুলকপি এগুলো দিলে পরে হয় কি নুডলসের সাথে বেশ কিন্তু ভালো লাগে। টমেটো দিলেও বেশ ভালো লাগে, কিন্তু না ওই যে দেওয়া যাবে না, মানে ওরা খাবে। তো এখানে তো এটা দিছে তাই আমি না বলে দিলাম, কারণ হচ্ছে ক্যাপসিকামটা অনেকদিন ধরে ফ্রিজে ছিল, ভাবলাম যে নষ্ট হয়ে যাবে, কি দিয়ে দিই, আমরা খেয়ে ফেলবো না বেছে বেছে। তো এই জন্য আর কি দিয়ে দিলাম। একটু ফাঁকি মাখি না মারলে কি আর হয়? আর খাওয়া না শিখায় তো উপায় নেই। এই যে আমার ছেলেটা কিচ্ছু খেতে চায় না, তো ওকে একটু শিখানোর জন্যই আর কি করা যায়, একটু একটু করে খেতে খেতে তো সবকিছু শিখে ফেলে। আর আমাদের সময় তো স্কুল মানেই ছিল নুডলস, মানে তখন এটা ছাড়া আর কিছু জীবনে কিছু বুঝলাম না। আর এখনকার পোলা পান ওই স্যান্ডউইচ খাও, বার্গার খাও, পিৎজা খাও, মানে স্কুল মানেই এদের এইসব খাওয়া। আর আমাদের সময় একটু আলু ভাজি, রুটি, একটু নুডলস রান্না, ব্যাস এই ওর খাইলে খা, না খাইলে যা। তো এই হলো অবস্থা রে ভাই। তো যাই হোক, করে তো দিয়ে হবে। পোলাপান বাইরে নিয়ে যে খাওয়ার চাইতে বাইরে যে একটা ধুলো বালি, এখন শীতের বেলা তো মানে বেরোলে একদমই মনে হয় ভূত হয়ে বাসায় চলে আসছি। আর আমাদের এলাকায় অনেক বেশি ধুলা। তো যাই হোক, এই যে হয়ে গেছে আমার চিকেন ফ্রাই। আর এদিকে তো মানে কি যে অত্যাচার, মানে চুলোর পড়তে পারে না, তুলে খেয়ে ফেলে। এই যে আমার ভাইয়ের মেয়েটা, মানে ও মানে অস্থির করতে, আম্মা হইছে 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 হইছে, মানে পাগল বানায় দেয়। তো যাই হোক, ওটা হইতে তো দে, ব্রয়লার মুরগি রে ভাই, একটু হতে সময় লাগবে, আস্তে ধীরে, না হলে আবার পুড়ে যাবে, কিন্তু কে বোঝায়। তো ওদেরকে আগে দিয়ে উদ্ধার করি, পরের বার আমরা বসা দিছি ওইগুলো আস্তে আস্তে খাবো। তো এই যে হয়ে গেল, এদের নিয়ে একটু বসে বললাম আর কি, ওরা খাচ্ছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো। আর বাচ্চা কাচ্চা ঘরে একটু এরকম না করলেও হয় না, ভালো লাগে মনটা যদি ওরা খায়। তো সবাই অবশ্যই পেজটা ফলো দিও। আর এই যে আমার পুচু একটু করে করে খাচ্ছে, মানে ওর দেখা দেখি, ও তো আর খেতে পারে না, তারপরে একটু মুখে দিচ্ছে, বোনকে একটু খাওয়াচ্ছে। তো এটাই আর কি দেখতে ভালো লাগে। তো সবাই অবশ্যই পেজের সাথে থেকো, আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য পেজে ফলো না দিলে কখনোই তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাবে না, সবাই হয়তো জানো। তাই আমি বাবুকে একটু খাওয়াচ্ছিলাম, যে একটু খাও বাবা খাও। তাই নুডলসটা একটু খেলো, খুবই সিম্পল ভাবে রান্না করে দিলাম, ওরা খেয়ে খুবই মজা পাইছে। তোমরা চাইলে অবশ্যই বাসাতে ট্রাই করতে পারো। সব ভালো থেকো, আল্লাহ হাফেজ।